বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব। এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। সর্বপ্রথমেই থাকছে আল্লাহর গজব শুরু ইসরায়েলে। এবার ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজধানী তেল আবিবে অবস্থিত হাশমের নামের একটি ঘাঁটিতে এ ঘটনা ঘটে। আর ওই ঘাঁটিতে ইসরায়েলের বিভিন্ন ধরনের অস্ত্র সংরক্ষণ করা রয়েছে। প্রিয় দর্শক, এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত প্রতিবেদন, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এবারে জানাবো, ইসরায়েল সংশ্লিষ্ট 3টি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। তারা জানিয়েছে এডেন উপসাগর ও ভারত মহাসাগরে এ হামলা চালানো হয়েছে। জানাবো, সুইজারল্যান্ডে জেনেভা বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভরত শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার স্থানীয় সময় ভোর 5টায় ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের উপর চড়াও হওয়ার এ ঘটনা ঘটে। এদিকে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম ইসরায়েলি আগ্রাসনে নিহতদের প্রায় অর্ধেকই নারী ও শিশু। জাতিসংঘ এ তথ্য নিশ্চিত করে বলেছে, নিহত ফিলিস্তিনিদের অন্তত 50% নারী ও শিশু। খবর ফক্স নিউজের। জানিয়ে দেব, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে আটা ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখা দিয়েছে। এতে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, সোমবার সন্ধ্যায় ওই অঞ্চলে সামরিক বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এক পুলিশ সদস্য সহ 4 জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। এবং সর্বশেষ জানাবো, কাসাম ব্রিগেডের হামলায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ইসরায়েলের সেনা ঘাঁটিতে ভয়াবহ আগুন। ইসরায়েলের একটি সেনা ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজধানী তেল আবিবে অবস্থিত হাশবের নামে একটি ঘাঁটিতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। ওই ঘাঁটিতে বিভিন্ন ধরনের অস্ত্র সংরক্ষণ করা হয়। তাৎক্ষণিকভাবে সংবাদ মাধ্যমটি জানায়, আগুন নেভাতে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের 28টি দল কাজ করছে। তবে কিভাবে এই আগুনের সূত্রপাত হলো এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি। ক্রাইসিস 24 নামের অপর এক সংবাদ মাধ্যম জানিয়েছে, আগুনের রিপোর্ট হাতে আসা পর্যন্ত হতাহতের ঘটনার কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুনের কারণে সেখানকার স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। এছাড়া পূর্ব সতর্কতার অংশ হিসেবে আশপাশের অবকাঠামো থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হতে পারে। ইসরায়েল সংশ্লিষ্ট 3টি জাহাজে ইয়েমেনিদের হামলা। ইসরায়েল সংশ্লিষ্ট 3টি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। তারা জানিয়েছে এডেন উপসাগর ও ভারত মহাসাগরে এ হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এডেন উপসাগরে 2টি এবং ভারত মহাসাগরে 1টি জাহাজে হামলার দাবি করেছে। বৃহস্পতিবার হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, এডেন উপসাগরে এমএসসি ডিউক এবং এমএসসি জিনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা করা হয়েছে। 2টি হামলায় নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মেরিটাইম ইনফরমেশন সেন্টার জানিয়েছে, মঙ্গলবার 2টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। তবে এতে কোনো জাহাজ ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া জাহাজের ক্রুরা নিরাপদে আছেন। ইসরায়েলিদের সংশ্লিষ্টতার অভিযোগে জাহাজগুলো হামলা লক্ষ্যবস্তু করা হয়েছে। দ্য অ্যাসোসিয়েট প্রেস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, এডেন উপসাগরে হামলা শিকার 2টি জাহাজ ছিল পানামার পতাকাবাহী এবং জেনেভা ভিত্তিক একটি কোম্পানির কন্টেইনার জাহাজ। এছাড়া ভারত মহাসাগরে এমএসসি ভিক্টোরিয়া নামের একটি জাহাজকে নিশানা করা হয়েছে। সম্প্রতি হুতিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি এক হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নিজেদের আয়ত্তে থাকা যে কোনো জায়গায় ইসরায়েলিগামী জাহাজে হামলা চালানো হবে। তিনি বলেন, ভূমধ্য সাগরে যেখানে আমরা পৌঁছতে পারবো সেখানে ইসরায়েলের যে কোনো বন্দরগামী জাহাজে আমরা হামলা চালাবো। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা এবং ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে গত বছরের নভেম্বরে লোহিত সাগর, বাব-আল মানদেব এবং এডেন উপসাগরে একের পর এক ইসরায়েলি জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতিরা। গাজা যুদ্ধ না থামা পর্যন্ত এই হামলা চলবে বলেও বার্তা দিয়ে আসছে গোষ্ঠীটি। হুতিদের হামলার ফলে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে অনেক কোম্পানি। এই জন্যই তারা হর্ন অব আফ্রিকা ঘুরে গন্তব্য পাড়ি দিচ্ছে। ফলে তাদের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কারণে একদিকে সময় বেশি লাগছে, অন্যদিকে পরিবহন ব্যয় অনেক বেড়ে যাচ্ছে। মার্কিন সেনা দপ্তরের তথ্য অনুযায়ী গত 19শে নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে 50টিরও বেশি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এসব নৌপথ এড়িয়ে গন্তব্য পাড়ি দিচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা। জেনেভা বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের উপর চড়াও পুলিশ।
সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভরত শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার স্থানীয় সময় ভোর 5টায় ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের উপর চড়াও হওয়ার এ ঘটনা ঘটে। পুলিশের অভিযানে সপ্তাহব্যাপী চলা বিক্ষোভের আপাতত ইতি ঘটল। সুইস দৈনিক লে টেম্পোরাসের বরাতে আনাদোলু এজেন্সি এ খবর দিয়েছে। শিক্ষার্থীরা জানান, অন্তত 25 জন পুলিশ সদস্য অতর্কিতভাবে বিক্ষোভ স্থলে প্রবেশ করে। বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করছিলেন। পুলিশের অভিযানের সময় অনেক শিক্ষার্থী ঘুমিয়েছিলেন। তারা আন্দোলনকারীদের স্থাপন করা ক্যাম্প ভেঙে দেয়। শিক্ষার্থীদের অপরাধীর মতো চেপে ধরে পিচমোড়া করে হাত পড়া পরানো হয়। এরপর তাদের জড়ো করার পর ভূগর্ভস্থ পার্কিংয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে পুলিশের গাড়িতে তোলার আগ পর্যন্ত বিক্ষোভকারীরা ফিলিস্তিনপন্থী স্লোগান দিতে থাকেন। বর্তমানে ক্যাম্পাসে পরিচ্ছন্নতার কাজ চলছে। শক্ত অবস্থানে আছে পুলিশ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়টিতে বিক্ষোভ শুরু হয়। তারা যুদ্ধ বন্ধ এবং ইসরায়েলের সঙ্গে তাদের বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ছিন্ন করার দাবি করেছেন। এ ঘটনায় বেশ মর্মাহত বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। আমিরা নামের মরক্কোর এক শিক্ষার্থী আনাদুলুকে বলেন, পুলিশের অনেক সদস্য বেসামরিক লোকদের ছদ্মবেশে ছিলেন। তাদের মুখে মুখোশ ছিল। হাতকড়া পরা এবং গ্রেপ্তার হওয়া বেশিরভাগ শিক্ষার্থীকে এখন ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু অপরাধীদের মতো হাতকড়া পরিয়ে আমাদের সহপাঠীদের নিয়ে যাওয়ায় সবাই হতাশ। তিনি বলেন, আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল। আমরা কিচ্ছু করিনি। কোনো হিংসা বা কোনো বৈষম্য ঘৃণার পথ বেছে নেইনি। পুলিশ ঠিক করেনি, এটা ভালো হয়নি। আমরা তো ছাত্র, আমরা গাজায় শান্তি চাই। ফিলিস্তিনে নিহতদের প্রায় অর্ধেক নারী ও শিশু, দাবি জাতিসংঘের। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম ইসরায়েলি আগ্রাসনে নিহতদের প্রায় অর্ধেক নারী ও শিশু। জাতিসংঘ এ তথ্য নিশ্চিত করেছে। নিহত ফিলিস্তিনিদের অন্তত 50% নারী ও শিশু। খবর ফক্স নিউজের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের 7 অক্টোবর থেকে চলা ইসরায়েলের একটানা আগ্রাসনে অন্তত 35,173 জন নিহত হয়েছেন। গত 30 এপ্রিল পর্যন্ত নিহতদের মধ্যে প্রায় 25,000 জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে 40% পুরুষ, 20% নারী এবং 32% শিশু, আর 8% বয়স্ক মানুষ রয়েছেন। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্রিশ্চিয়ানো লিন্ডবেয়ার বলেছেন, এই পরিসংখ্যানটি এখন পর্যন্ত সরবরাহ করা তথ্যগুলোর মধ্যে সবচেয়ে ব্যাপক। জেনেভায় সাংবাদিকদের বলেন, অজ্ঞাত পরিচয়ের ক্ষেত্রে একই অনুপাত প্রয়োগ করলে এবং নিহত বয়স্ক নাগরিকদের অর্ধেক নারী হলে এটা আশা করা যেতেই পারে যে নিহত 35,000-এরও বেশির মধ্যে অন্তত 56% নারী ও শিশু রয়েছেন। তবে জাতিসংঘ পরে এই পরিসংখ্যান সংশোধন করে 50%-এর কথা জানিয়েছে। এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস এক্সে বলেছেন, কেউ যদি ইসরায়েলের বিরুদ্ধে অপপ্রচারের জন্য সন্ত্রাসী সংগঠনের ভুয়া তথ্যের উপর নির্ভর করে, সে ইহুদি বিরোধী এবং সন্ত্রাসবাদকে সমর্থন করে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভ, সহিংসতায় নিহত 4। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে আটা ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখা দিয়েছে। এতে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, সোমবার সন্ধ্যায় এই অঞ্চলে আধাসামরিক বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এক পুলিশ সদস্য সহ 4 জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। নিহত 4 জনের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। পাকিস্তানের সম্মিলিত সামরিক হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, নিহতদের মধ্যে 2 জন গুলির আঘাতে মারা গেছেন। নিহতদের স্মরণে 13 মে দিনটিকে কালো দিবস হিসেবে ঘোষণা করার দাবি তুলেছে জম্মু কাশ্মীরের জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো প্রতিবেদন থেকে জানা গেছে, মুদ্রাস্ফীতি, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, চড়া রাজস্ব এবং বিদ্যুৎ সংকটের প্রতিবাদে শুক্রবার থেকে বিক্ষোভের ডাক দেয় জেএসি। তাদের আহ্বানে সাড়া দিয়ে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। বিক্ষোভ ক্রমেই বাড়তে থাকে। শনিবার বিক্ষোভকারীরা আঞ্চলিক রাজধানী মুজাফফরবাদের দিকে অগ্রসর হতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই অঞ্চলের ইন্টারনেট এবং মোবাইল সেবা বন্ধ করে দেওয়া হয় সব শিক্ষা প্রতিষ্ঠান, গণপরিবহন ও ব্যবসা প্রতিষ্ঠান। এমন পরিস্থিতির মধ্যে সোমবার বিক্ষোভ থামাতে আঞ্চলিক রাজধানী মুজাফফরবাদে আধা সামরিক বাহিনী ও রেঞ্জার্স পাঠায় কর্তৃপক্ষ। সে সময় তারা বেশ কয়েকজন জেএসি নেতা এবং বিক্ষোভকারীদের আটক করে। জেএসি নেতাদের আটকের ঘটনায় আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন বিক্ষোভকারীরা। এক পর্যায়ে তারা আধা সামরিক জওয়ানদের উপর চড়াও হন। সেই সময় রেঞ্জার বাহিনী বিক্ষোভকারীদের উপর গুলি ছোড়ে এবং কাঁদানে গ্যাস ছড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সোমবারে জেএসি নেতাদের সঙ্গে বৈঠকে বসে পাকিস্তান কেন্দ্রীয় সরকার। কাসাম ব্রিগেডের হামলায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি। ইসরায়েলি বাহিনীর উপর একাধিক হামলা চালিয়েছে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড। রাফা পূর্বাঞ্চলীয় আল সালা এলাকায় ইয়াসিন 105 রকেট দিয়ে একটি ইসরায়েলি সেনাবাহিনীর রণতরী ধ্বংস করে দেওয়া হয়েছে। মঙ্গলবার টেলিগ্রাম চ্যানেলে তারা হামলার বিষয়টি নিশ্চিত করেছে। কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেন, তারা গত 4 দিনে ইসরায়েলের 71টি যান পুরোপুরি অথবা আংশিকভাবে ধ্বংস করেছেন। তিনি বলেন, আমাদের যোদ্ধারা 16টি সামরিক মিশন পরিচালনা করে 16 জয়নবাদী সৈন্যকে নিশ্চিতভাবে হত্যা করেছে। আরও বেশ কয়েকজন আহত হয়েছে। তিনি আরও জানান, তাদের হামলার মধ্যে ছিল ইসরায়েলি অবস্থানে গোলাবর্ষণ করা, বিস্ফোরক ডিভাইস দিয়ে
তাদেরকে টার্গেট করা, শূন্য দূরত্ব থেকে তাদের পিছু নেওয়া এবং যেসব স্থানে ইসরায়েলি সামরিক বাহিনী কাজ করছে সেখানকার বাড়ি ও সুড়ঙ্গ বুবি ট্র্যাপ করা। কাসাম ব্রিগেড বলছে, রাফাল আল সালামে ইয়াসিন 105 রকেট দিয়ে একটি ইসরায়েলি সেনাবাহিনীর রণতরী ধ্বংস করা হয়েছে। এতে কয়েকজন ক্রু নিহত হয়েছে এবং অন্যরা আহত হয়েছে। এছাড়া রাফার পূর্বাঞ্চলে ইসরায়েলি সামরিক বুলডোজার উড়িয়ে দেওয়া হয়েছে। তারা আরও জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া পূর্বাঞ্চলের একদল ইসরায়েলি সেনা এবং সামরিক যানে গোলাবর্ষণ করা হয়েছে। একই সঙ্গে জাবালিয়ার উত্তর ও পূর্বে ইয়াসিন 105 রকেট দিয়ে মারাকাবা ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পাশাপাশি জাবালিয়ার পূর্বাঞ্চলে স্নাইপারের গুলিতে এক ইসরায়েলি সেনা আহত হয়েছে। হামাসের হামলা নিয়ে ইসরায়েল কোনো মন্তব্য করেনি। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 30 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বহু মানুষ। অবরুদ্ধ এই উপত্যকাটির মধ্যাঞ্চলীয় নুসিরাত শরণার্থী শিবিরের একটি ভবনে ইসরায়েল হামলা চালালে হতাহতের ওই ঘটনা ঘটে।